পালং শাক দিয়ে মাছের ডিমের পাতুরি কেউ খেয়েছেন না আগে কখনো? পালং শাকগুলো এই সাইজে, তাই আমি এটা ছোটো ছোটো টুকরো করবো না, এই সাইজেই রাখবো। যদি আপনাদের পালং শাকগুলো বড় বড় হয় তাহলে একটু দুর্খণ্ড করে নেবেন। প্রথমে একটা বাটির মধ্যে যেভাবে স্লাইস করা পেঁয়াজ কুচি নিয়ে নেবো, রসুন কুচি নিয়ে নেবো, ধনেপাতা কুচি আর নেবো কিছু টমেটো কুচি। এগুলোর মধ্যে দিয়ে দেবো ধুয়ে বেছে রাখা মাছের ডিম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেবো সামান্য হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে চটকে মেখে নেবো একসাথে। চটকে মেখে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটু পরিমাণটা বেশি দেবো, দিয়ে আবার এটাকে চটকে মেখে নেবো। কড়াই নিয়ে নিয়েছি, গ্যাস কিন্তু জ্বালাইনি। এবার এর মধ্যেই সাজিয়ে নেবো। এতে দিয়ে দেবো তেল, সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা ভালো আসে, সর্ষের তেল দিয়ে করবেন। পালং শাকগুলো বেছে পরিষ্কার করে রেখেছিলাম, এবার কিছুটা পালং শাক এর উপর থেকে সুন্দর করে সাজিয়ে দেবো। শাকের উপর দিয়ে দেবো এইভাবে কেটে রাখা কতগুলো আলুগুলোকে সাজিয়ে নিয়েছি, আবার কিছু পরিমাণ দিয়ে দেবো শাক। এবারে পুরোটার উপরে ঢেলে দেবো এই মাখিয়ে রাখা মাছের ডিমটা। শাক দিয়ে তো মাছ অনেক ঢাকলাম, এবার না হয় একটু শাক দিয়ে মাছের ডিম ঢাকি, দেখি কেমন হয়। এবার বাকি শাকগুলো দিয়ে উপর থেকে ঢেকে দেবো। এটাতে ডিমটা মাখিয়ে রেখেছিলাম, সে বাটি ধোয়া জল সামান্য একটু ছড়িয়ে দেবো পাশ থেকে। এবার উপর থেকে দিয়ে দেবো কিছু পরিমাণ সর্ষের তেল। এবার ভালো করে ঢেকে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। অবশ্যই মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচে ঢাকা ছিল। এরপরে দেখুন কেমন দেখতে হয়েছে, কতটা জল ছেড়েছে পাশ থেকে, আর শাকগুলো মজছে আস্তে আস্তে। এবার আরও 10 মিনিট এটাকে একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। এই দেখুন 10 মিনিট পর ঢাকনাটা তুলেছি, দেখুন কত সুন্দর এটা উঠে যাচ্ছে, পুরো একদম চাকা ধরে। এবার এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের আলুগুলো কত সুন্দর উপরে এসে গেছে, আর এই যে কত সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আলুগুলো। এইবার আর 1 মিনিট মতো এটাকে একটু ঢেকে রাখবো, নিচের ওই শাকগুলো সেদ্ধ হওয়ার মতো। এই পর্যায়ে নুনটা একটু চেক করে নেবেন, আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এবার আঁচ বাড়িয়ে দিয়ে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন পাশ থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। রেসিপিটা কেউ কখনো আগে খেয়েছো কিনা সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না।